আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আজকে দুই ভাই, আমার পাশে আছেন সুজন ভাইয়ের বাসা মাদারীপুর। সুজন ভাই আমার সাথে দীর্ঘদিন, ওনার সাথে আমার ফোনে কন্টাক্ট হয়। আর উনি আমার ইউটিউব ভিডিও দেখে আমার কাছে আজকের ফাইল দেওয়ার জন্য উনি আসছেন নর্থ মেসিডোনিয়ার জন্য। আলহামদুলিল্লাহ, উনি আজকের আমাকে বিশ্বাস করে ফাইলটা জমা দিয়ে যাচ্ছেন। সেই বিশ্বাসের মর্যাদা এবং ওনার সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমি হলাম হিল্লা। আমি যে ওনার কাজটা হাতে নিছি, যেন আল্লাহ দিলে সুন্দরভাবে সুস্থভাবে কাজটা যেন তুলে দিতে পারি, ওনার ভিসা যেন হয়, সেই দোয়া, সেই আহ, আশা আপনাদের কাছে কামনা করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুজন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার যারা ভিডিও দেখেন, কমেন্ট করেন যে নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে না। ভাই, নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে 100%। আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি যে পারমিট পালে 100% ভিসা, যদি কোম্পানি জেনুইন পারমিট হয় আপনি 100% ভিসা পাবেন। ইন্ডিয়া এম্বাসি একটা ভিসাও কিন্তু, একটা ফাইলও কিন্তু মিস হয়নি আমার। গত 10টা ছিল, 9টা কিন্তু পাইছি। ইনশাল্লাহ আর একটা আছে, ওটাও পাবো আশা করতেছি। ঠিক আছে, তা আমরা একটু সুজন ভাইকে শুনবো যে সুজন ভাই আসলে নর্থ মেসিডোনিয়ার ফাইল দেওয়ার আগ্রহ কেন হয়েছে আপনার? আসসালামু আলাইকুম। আমার ফাইল দেওয়ার আগ্রহ, আমি ভাইয়ের ভিডিওটা দেখছি গত 10-15 দিন যাবত দেখতেছি। দেখার পরে অনেকের ভিডিও দেখি, কিন্তু ভাইয়ের ভিডিও দেখে আমার একটু ভালো লাগছে তার কথাবার্তা। এখন বিষয়টা হলো, বিশ্বাস ছাড়া তো আর কিছুই হয় না। তাকে বিশ্বাস করছি, সে আমার দেশের এলাকার কেউ না, কিন্তু আমার এলাকার লোকও আমি পেয়েছিলাম, কিন্তু তার কাছে না দিয়ে আমি ভাইয়ের কাছে আসছি এত দূর থেকে। ভাই বলছে যে পারমিট যদি অরিজিনাল হয় তাহলে ভিসা হবে। কিছু ভিসা করছে গত 1 মাসে, আরো 8টা 9টা ভিসা পাইছে, সে আমাকে দেখাইছে। ঠিক আছে, কিন্তু এখন সেই আশা এবং প্রত্যাশা নিয়ে দিছি ভাইয়ের কাছে। আল্লাহ পাক রিজিকের মালিক আল্লাহ। এখন আপনারা যারা দিবেন, এই বিশ্বাসের উপরে দিতে হবে। এই বিশ্বাস ছাড়া তো কোনো কিছু নাই। আর সে আমাদের বিশ্বাসের মর্যাদা দেবে ইনশাআল্লাহ, এরকমই মনে হইতেছে। আম, আহ, দর্শক, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফাইল দেওয়ার জন্য হয়তো আমাকে ফোন দিবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। আমি আপনাদেরকে বলি, আপনারা ফোনে আমাকে বলেন যে ভাই, ফাইলের সাথে টাকা দিব না, বা ফাইলের সাথে 50,000 টাকা দেবো। আসলে ভাই, আমি আপনাদেরকে একটু কথা বলি, যেটা হলো, এই ফাইল দিয়ে যাচ্ছেন, সুজন ভাই ফাইলের সাথে 1 লক্ষ টাকা দিচ্ছেন। এখন এই 1 লক্ষ টাকা আমরা ফাইলের সাথে না, যদি 50,000 টাকা দেন ভাই, কাজ করতে পারবো না। ঠিক আছে, কাজ করা সম্ভব না। আমরা একটা মাধ্যম দিয়ে কাজ করি, ঠিক আছে। আমাদেরও সেখানে 1 লক্ষ টাকা দেওয়া লাগে। তারপরে পারমিট আসার পরে তাদের 2 লক্ষ টাকা দেওয়া লাগে। সুজন ভাই আমার 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, ফাইল দিয়ে যাচ্ছে, সাথে কিন্তু আমার এই ফাইলের সাথে আমার এখনো 2.5 লক্ষ টাকা চেক দেওয়া লাগবে। ঠিক আছে, কারণ যদি পারমিট আসে, যদি আমার এই যাত্রী না যায়, তাহলে কিন্তু আমার আর বাদ বাকি টোটাল কস্ট কিন্তু দেওয়া লাগবে অফিসে। তো যেহেতু আপনারা যারা ইউরোপের জন্য চেষ্টা করবেন, নন সেনজেন দেশের জন্য চেষ্টা করবেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দেই। বিষয়টা হচ্ছে ভাই, যে মাধ্যম দিয়ে কাজ করেন না কেন, টাকা নিয়ে আপনার কৃপণতা করবেন না। বিদেশ যদি যেতে চান, টাকা অবশ্যই দেবেন। আর যে অফিসেই দেন না কেন, তাদের বলবেন ভাই, আমার ফাইলটা যেন সিরিয়ালে না থাকে। একটাই কথা বলেন, ভাই আমার ফাইলটা যেন সিরিয়ালে না থাকে। আমি টাকা 1 লক্ষ দিচ্ছি, আমার ফাইলটা যেন আগে যায়। ঠিক আছে, বিশেষ করে এই ইউরোপ সিস্টেমটা এমন, ধরেন আপনি 50,000 টাকা দিয়ে গেলেন, এই ফাইলটা 50,000 টাকা নিয়ে আপনার রেখে দেবেন, টেবিলে রেখে দেবে। ঠিক আছে, কারণ 50,000 টাকা একটা পারমিট আসে না, কখনো আসে না, নেওয়া সম্ভব না। এই জন্য ওই 10টা ফাইল নিলে তারা একটা দুইটার কাজ করে। তা আমি ভাই আপনাদের বলি, আমি 50,000 টাকা ফাইলের সাথে নিয়ে কাজ করতে পারবো না, করা সম্ভব না আমার দ্বারা। ঠিক আছে, আপনারা যদি কেউ ফাইল দিতে চান, তো অবশ্যই যদি 1 লক্ষ টাকা দেওয়ার মন মানসিকতা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা 5টা ফাইল নেব। এই 15 তারিখের ভিতরে ইনশাল্লাহ এই 10টা ফাইল জমা দেবো। এই 10টা দিলে আশা করতেছি যে এই 10টাই ভিসা পাবো আর কি। তো সবাই আমার ভিডিওটা দেখেন, আমার ভালোবাসার ভাইয়েরা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের বিদেশ যাত্রা, যে যেখানে ফাইল দেবেন, দোয়া করি আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক, সুন্দর হোক, আপনারা সুস্থ করে বিদেশ যেতে পারেন, স্বপ্নের দেশ ইউরোপে যেতে পারেন। বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হয়ে বাংলাদেশকে সাহায্য করবেন, আপনার পরিবারকে সাহায্য করবেন, সেই দোয়া প্রত্যাশা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছে। আগামী কোনো এক
তথ্য নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা বা কথাগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমি আপনাদের সাথে থাকতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।